যেসব মুরব্বীরা এখানে এসেছেন আমি অত্যন্ত আনন্দিত। আমার বাবার বয়সী মুরব্বীরা এবং এই যে ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং অত্যন্ত উপভোগ করেছি আজকের এই প্রতিযোগিতা। মাগরিবের আজান দিয়েছে, সময় খুব কম। আমি আজকের এই সপ্তাহের আয়োজনে যারা এখানে খেলাধুলা পরিচালনা করেছেন এবং আমাকে যারা এই সপ্তাহের সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ আমাকে দাওয়াত করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি সপ্তাহের কাছে একটি কথা বলতে চাই, তারা আর্থিকভাবে স্বাবলম্বী, তবু আমার একটু বলা আর কি যে আমি ভবিষ্যতে আমার এই সপ্তাহের সংগঠন সমাজ কল্যাণ সংস্থা যে কোনো প্রতিযোগিতার আয়োজন করলে যদি আমাকে স্মরণ করেন, আমি প্রতিযোগিতার সকল পুরস্কারগুলো আমি দিতে চাই। এবং আপনাদের এই প্রতিষ্ঠানের গ্রামীণ এবং এই যে খেলাধুলার যে কোনো সরঞ্জাম যদি মনে করেন যে আমার প্রয়োজন আছে, আমার কাছে বললে আমি আপনাদেরকে ক্রীড়া সরঞ্জাম আপনাদেরকে উপহার হিসেবে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। পাশাপাশি এই সপ্তশরী সমাজ কল্যাণ সংস্থা তাদের স্বপ্নকে বাস্তবায়নে এগিয়ে যাবে, স্বপ্নকে কার্যকরী করবে এবং তাদের প্রচেষ্টাকে সফল দান করবে। এবং আমি আজকে কৃতজ্ঞ, এখানে আরেকটা, আমি আপনাদের প্রতিবেশী। আমি একসময় রাজাদি জিনিসপুর উচ্চ বিদ্যালয়ে পড়েছি। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়েছিলাম, সপ্তম শ্রেণী পর্যন্ত। আমার শ্রদ্ধা শিক্ষক ছিলেন বীর মুক্তিযোদ্ধা আইএসআই স্যার, আপনাদের সিংমান্দি স্যার। আমার বড় দুই বোনের রাজাদি স্কুলের ছাত্রী ছিলেন, ওনারা 80 এবং 81-তে পাশ করেছেন। আমি 82-তে এই রাজাদি জিনিসপুর উচ্চ বিদ্যালয় থেকে। আমার শ্রদ্ধা শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আইএসআই স্যারের সন্তান রনি এবং অ্যাডভোকেট রানা আমার কাছে আজকে এখানে যারা সমাজ কল্যাণ সংস্থার সদস্য আছেন তাদেরকে নিয়ে গিয়েছেন। আমি সবার নাম সহজে বলতে পারতেছি না, কিন্তু তারা প্রত্যেকটা আপনজন আমার কাছে গিয়েছেন। আমি তাদেরকে আমার সন্তানের মতো মনে হয় যে আদর করার ইচ্ছা জাগে। আমার ওখানে সবার দাওয়াত রইল, আমার বাসায়, আমার প্রতিষ্ঠানে। সবাইকে আপনাদের সাথে আমন্ত্রণ জানিয়ে এবং আজকের অনুষ্ঠানের আয়োজক যারা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।